বহু আলোচিত ভারতের বিখ্যাত জিআই ট্যাগ যার আছে আর কি খাসি ম্যান্ডারিন। চলুন ফলটা আমরা ছাড়িয়ে নেবো। জর্ডান মৌসুমী সাইজটা অনেক বড় নাকি? অনেক বড়। আমি বাড়ি থেকে দুটো লেবু সয়াদার, যেহেতু ছাদে কিছু ফল রিভিউ করার ছিল লেবু, সেহেতু আমিও ভাবলাম যে একসাথে এই দুটো ফলও রিভিউ হোক। তো এইটা হচ্ছে বাহাতের, এটা জর্ডান মোসাম্বি, আর এটা খাসি ম্যান্ডারিন। একটু ভালো করে দেখাও। বহু আলোচিত খাসি ম্যান্ডারিন। এটা হচ্ছে জর্ডান মৌসুমী সাইজটা অনেক বড় নাকি? অনেক বড়। হ্যাঁ, বেশ ভালো সাইজ কিন্তু। হ্যাঁ, মানে এটা ফেব্রুয়ারি অবধি রস থাকে। এটা সেপটা দেখা। এটা হচ্ছে সেই খাসি খাসি ম্যান্ডারিন। ম্যান্ডারিন এই দুটোই প্রথম বছরের ফল গাছের। প্রথম বছরের ফল। আর আজকে আমরা আছি এসডি গ্রিন ওয়ার্ল্ডের ছাদে, আর সঙ্গে আমাদের সুজয়দা আছে নাকি? সুজয়দা, হ্যাঁ, আজকে অনিন্দর গাছের ফল এখানে নিয়ে আসা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা তিনজন মিলে খাবো, তাই তো? খেয়ে আমাদের বন্ধুদের বলবো যে কতটা ভালো লেগেছে। একদম একদম। এই জর্ডান মৌসুমী কিন্তু এর আগে আমরা একবার দেখিয়েছি বন্ধুদের, অনেক ভালো ভ্যারাইটি। কিন্তু এবার দেখে একটা অবাক। অনিন্দ, তুমি বলো তো ব্যাপারটা কি, এত বড় কেন? সাইজটা তো অনেক বড়। প্রথম বছর হওয়ার জন্য ফল কম ছিল, কারণ হতে পারে। ঠিক আছে, তো ফলটা কথা না বাড়িয়ে আমরা ফলটা কেটে নিই। হ্যাঁ, কারণ এটা কিন্তু আমিও টেস্ট করিনি, আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে ওয়েট করছি এটা খাওয়ার জন্য। করে রেখেছি, শুধু ওয়েট করছি হালকা। যাই হোক, আচ্ছা, এটা শুকানোর কারণ হচ্ছে আমার গাছটা রিপোর্টিং করা ছিল। তো এটা হতেই পারে। মানে গাছের ফল অবস্থায় গাছ যদি রিপোর্টিং করা থাকে হয়তো একটু হালকা। আর রিপোর্টিং করা ছাড়া উপায়ও নেই। আর যেহেতু বললে প্রথম বছরের ফল, কিন্তু মুখটা এমন, ভিতরে কিন্তু জুস ভরে আছে। একদম জুস কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে। দেখুন বন্ধুরা, দেখুন যথেষ্ট জুসি, কিন্তু অনেক জুসি। শুধু মুখটা দেখে হয়তো ভাববে অনেকে, এটা দেখিয়ে দিচ্ছি। ওটা প্রথম বছরের ফলন, ইভেন রিপোর্ট করেছে বললো, সেজন্য এটা হতেই পারে। ফলে এটা কোনো সমস্যা না। হ্যাঁ, ধরো একটু এটাকে আমরা দুটো পার্ট করবো। নাও, চলো চলো খাও। সেই লাগছে আমার। এই কেন বলো তো, এটা সাইজের জন্য। আমি প্রথম আমি টেস্ট করি থেকে তিনজন, আর আমি এখন খাইনি যেহেতু টেস্ট করি। হ্যাঁ, যাক, তাহলে এনে ভালো করলাম। নিঃসন্দেহে ভালো ভ্যারাইটি। হালকা টক আছে, টক মিষ্টি একটা ব্যালেন্স ফ্লেভার। ভালো ভ্যারাইটি নিঃসন্দেহে। আমি বলবো টক মিষ্টি জন্য কিন্তু টেস্টে ভালো লাগছে। সেটাই তো বললাম, ব্যালেন্স ফ্লেভার। যে জুসের ব্যাপারটা আমরা প্রথমে ঘাবড়ে গেছিলাম, জুস কিন্তু ভরে আছে, কোনো সমস্যা নেই। এক কথায় ফলটা অনেক সুন্দর স্বাদের একটা ভ্যারাইটি। ভালো, স্বাদটা ভালো, ফ্লেভার একদম, ফ্লেভার দারুন। আচ্ছা অনিন্দ, যেহেতু আমি একটা দেখেছি তোমার, যে ভ্যারাইটিটা তোমার ভালো লাগে না তুমি ঘটিয়ে ফেলো নিজের বাগান থেকে, তাই তো? এটা কি রাখবে তোমার বাগানে? অবশ্যই, এটা তো অবশ্যই থাকবে। টেস্ট ভালো লেগেছে তো? টেস্ট ভালো, সাইজ ভালো, রং আসে বাইরে, আর ভিতরে জুসের তো কোনো অভাব নেই। আর ফেব্রুয়ারি মাস অবধি থাকে আমি যতদূর জানি। আমরা তো টেস্টও করেছিলাম তোমার সাথে। তোমার গাছে কি একটাই হয়েছিল? না, আমার কাছে 6টা ছিল প্রথম বছর। কিন্তু সবার আকর্ষণ এটার পরে, এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এটা তাড়াতাড়ি শেষ, একটাই ছিল, আমি রেখে দিয়েছিলাম। আচ্ছা, একটাই। তো চলো নেক্সট ভ্যারাইটি, সেই বহু আলোচিত ভারতের বিখ্যাত জিআই ট্যাগ যার আছে আর কি খাসি ম্যান্ডারিন। চলুন ফলটা আমরা ছাড়িয়ে নেবো। আচ্ছা, জিআই ট্যাগ থাকার কারণ কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, মানে কোন একটা ভৌগোলিক অঞ্চলের বা কোন একটা এরিয়ার একটা ট্যাগ থাকে, কোন একটা নির্দিষ্ট ভ্যারাইটির উপর, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রোভাইড করা হয়। এক কথায় বলতে পারে রেজিস্টার্ড ভ্যারাইটি, একদম রেজিস্টার্ড ভ্যারাইটি। তবে প্রথম বছরের ফলন হালকা একটু জুস শুকিয়েছে, তো সেটা ফ্যাক্টর নয়। প্রথম বছরের দিক থেকে টেস্ট আগে ফ্যাক্টর, মেইন ফ্যাক্টর আমাদের। একটু ক্লোজ দেখাও না, একটু কিন্তু জুস শুকিয়েছে বন্ধুরা, পেছন থেকে শুকিয়েছে। আচ্ছা, বলো। যেহেতু জুসটা অনেকটা কমে এসছে, তো ফলে ফ্লেভারটা আইডেন্টিফাই করা একটু মুশকিল হচ্ছে, সেভাবে বোঝা যাচ্ছে না। তোমরা বলো। খেতে খুব টক লাগছে না, টক নেই, মোটামুটি মিষ্টি। কিন্তু ওই যেটা বললেন দাদা, যে একদম এটা দেখতে হবে যে এটা কি রেজাল্ট দাঁড়ায়। হ্যাঁ, একটা বছর দেখবো আমি। এখন একটু খেতে কচকচে মতো লাগছে, তাই না? কিন্তু খেতে ভালো। এক কথায় বলি, খেতে ভালো। একটু জুস কমে গেছে, একটু কচকচে লাগছে। আরো বেটার লাগতো যদি কিনা জুস ভরে থাকে। এই গাছটা সম্বন্ধে, এই গাছটা এসে বেয়ার রুটে, ওরা মাটি ছিল না, তো গাছটা সেই থেকে না সেইভাবেই মানে অতটাও স্বাস্থ্যবান হয়নি, যার জন্য এই অবস্থা। গাছের কোয়ালিটি খুবই খারাপ। তাহলে ভ্যারাইটিকে এখন খারাপ বলা যাবে না। না, প্রথম বছরের রিভিউ দিয়ে কোনো ভ্যারাইটিকে খুব ভালো খুব খারাপ বলাটা ঠিক নয়। আর একটা বছর আমরা ওয়েট করব, যদি ইমপ্রুভ হয় তাহলে অবশ্যই রাখা যাবে, যদি ইমপ্রুভ না হয় তখন সেটা ভাবতে হবে। অবশ্যই খুব আহামরি কিছু হবে এটা বোঝা যাচ্ছে, সেরকম
সিগন্যাল দেখছি না। আহামরি যেভাবে এটা নিয়ে হাইপ উঠেছিল সেই ধরনের আহামরি কিছু মনে হচ্ছে না। আমি মিডিলে শুনেছিলাম নাকি এর স্মেলটা দারুণ, তো খুব তেমন তো স্মেল পেলাম না। না পেলাম না। যাই হোক, আমরা একটা ছোট্ট পার্টে আমরা দেখানোর চেষ্টা করলাম খাসি ম্যান্ডারিন, আর এটা সেই জর্ডান। আমাদের আজকের ভিডিওতে, এই ছোট্ট ভিডিওতে জর্ডানটাই আমাদের সব থেকে বেটার লেগেছে, মানে স্মেল বা স্বাদের দিক থেকে একটু হালকা টক আছে কিন্তু সাথে ভালো। হ্যাঁ, তো ওই জন্যই বন্ধুদেরকে বলবো কোনো ভ্যারাইটি মার্কেটে এলে সেটার উপরে আর কি যে আমাকে কালেকশন করতেই হবে, না হলে আপনার জীবন শেষ হয়ে যাবে বা বৃথা, এরকম কিছু নয়। একটু ওয়েট করুন। আমিও নিজে ব্যক্তিগতভাবে অনেক ভ্যারাইটি কালেকশন করা কমিয়ে দিয়েছি, কারণ ওয়েট করে দেখতে চাইছি রেজাল্ট কেমন, তারপরে কালেকশন করুন। একটা বছর পরে কালেকশন করলে কি হবে, আমার কোনো সমস্যা নেই। যেগুলো রেজাল্ট অলরেডি এসে গেছে বন্ধুদের সেগুলোই কালেক্ট করা উচিত। একদম রেজাল্ট দেখুন তারপরে কালেকশন করুন, নতুন ভ্যারাইটি এলেই ঝাঁপিয়ে পড়বেন না। তাহলে আজকে আমরা এখানেই ভিডিওটা একদম শেষ করে, ছোট্ট একটা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা।